আপনি কি জানেন এমন এক মহান ব্যক্তিত্ব যিনি মানবজাতির জন্য ছিলেন দয়া, সততা ও ন্যায় বিচারের এক অনন্য আদর্শ। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তার জীবন আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার অসীম ভান্ডার। আজকের রহস্যচক্রের এই পর্বে আমরা জানব তার মহিমান্বিত জীবনের গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশের পবিত্র নগরী মক্কায় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম বিবি আমেনা। আমাদের প্রিয় নবী জন্মের পূর্বেই তার পিতাকে হারান এবং 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন। এরপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদা আব্দুল মুতালেব পরম স্নেহে লালন পালন করেন। কিন্তু 8 বছর বয়সে দাদা আব্দুল মুতালেব মারা যান। পিতৃব্য আব্দুল তালিব এরপর তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। শৈশব থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সহজ সরল ও কোমল স্বভাবের অধিকারী। সততা, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ধর্মবোধ প্রভৃতি চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি। সত্যবাদিতার জন্য শৈশবে তিনি আল আমিন ও বিশ্বাসী উপাধিতে ভূষিত হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা, ন্যায়পরায়ণতার কথা সৌরভের মতো মক্কা নগরীতে ছড়িয়ে পড়েছিল, কারণ সেই যুগে এই ধরনের চরিত্রে অধিকারী আর কেউ ছিলেন না। মক্কায় ধনবতী বিধবা মহিলা বিবি খাদিজা তার সুখ্যাতি শুনে তাকে তার ব্যবসার দায়িত্ব ভার দেন। বিশ্বস্ততার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা পরিচালনা করে বিবি খাদিজা ব্যবসা সমৃদ্ধি আনায়ন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দক্ষতা, সততা ও অতুলনীয় চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে বিবি খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স 25 বছর আর বিবি খাদিজার বয়স 40। উভয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হন। সে যুগের আরবের অবস্থা ছিল দ্বন্দ্ব বিক্ষুব্ধ। গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, পারস্পরিক যুদ্ধ, লড়াইয়ের ফলে নিহত রক্ত ছিল আরব ভূমি। এদিকে অশিক্ষা, কুশিক্ষা, অন্যদিকে ধর্মের নামে প্রচলিত ছিল নানা কুসংস্কার, অল্প বিশ্বাস, গোঁড়ামি ও অর্থহীন আচার অনুষ্ঠান। কন্যা শিশুকে জীবন্ত পুঁতে ফেলার মতো জঘন্য অপরাধ ছিল সেই সময়ের নিত্য ঘটনা। মক্কার কাবা ঘরে ছিল অসংখ্য মূর্তি পূজার নানা স্বতন্ত্র রীতি ছিল। গোত্রে গোত্রে বিরোধ ছিল। জাতির জীবনে অনাচার, অবিচার ও অন্ধকার অমানিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচলিত করত। তিনি সবসময় এই অবস্থা থেকে মুক্তির জন্য চিন্তা ভাবনা করতেন। মক্কায় অদূরে হেরা পর্বতে গিয়ে একাগ্রচিত্রে আল্লাহর ধ্যানে আত্মনিয়োগ করেন। সুদীর্ঘ 15 বছর ধ্যান করার পর আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা ঐশী বাণী নিয়ে তার কাছে আসেন এবং আল্লাহর বাণী পাঠান এবং তাকে আল্লাহর বাণী পাঠ করে শোনান। এভাবে ওহী নাজিল হয় এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে ইসলাম প্রচার শুরু করেন। প্রথম সূত্রে বিবি খাদিজা ঈমান এনে মুসলমান হলেন। তারপর ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেস প্রমুখ। ক্রমে মক্কায় মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকেন। কুরাইশগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করতে থাকেন। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। যেসব মক্কাবাসী হযরতের সঙ্গে মদিনায় গিয়েছিলেন তাদের মুজাহির বা শরণার্থী এবং যারা তাদের আশ্রয় দিয়েছিলেন তাদের আনসার বা সাহায্যকারী বলা হয়। মদিনায় ইসলাম ধর্মের প্রতিষ্ঠা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে মক্কার কুরাইশগণ শঙ্কিত ও ঈর্ষান্বিত হয়ে ওঠেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন ধর্মপ্রচারকই ছিলেন না, তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, দূরদর্শী রাজনীতিবিদও ছিলেন। তার দূরদর্শিতার কারণে মক্কায় ইহুদিদের সঙ্গে তার একটি চুক্তি হয়, তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। অবশেষে তিনি 629 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন এবং সাহাবীদের নিয়ে পবিত্র হজ ব্রত পালন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে ঐক্য সমঝোতার জন্য কতিপয় শর্তযুক্ত সনদে স্বাক্ষর করেন, তা মদিনা সনদ নামে অভিহিত। এই সনদকেই প্রথম লিখিত শাসনতন্ত্র হিসেবে গণ্য করা হয়। 63 বছর বয়সে হিজরি একাদশে বৎসরে 12 রবিউল আওয়াল তারিখে 632 খ্রিস্টাব্দে 8 জুন সোমবার দ্বিপ্রহরে নামাজরত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলামের মুসলমানদের জন্যই নয়, বরং তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত। তার শিক্ষা, নীতি, আদর্শ আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা। আসুন আমরা তার আদর্শে অনুসরণ করে আমাদের জীবন গড়ে তুলি।